বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামে আমির, আমাদের প্রিয় নেতা, বাংলাদেশের রাজনীতিবিদদের মধ্যে সবচেয়ে আলোচিত, সবচেয়ে নন্দিত, সবচেয়ে মানবিক অনন্য উচ্চ নেতা হচ্ছে ডাক্তার শফিকুর রহমান। তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন সকল শহীদ পরিবারের কাছে সম্মানিত করার জন্য যাওয়া, সহানুভূতি জানানো, সকল আহতদের চিকিৎসা করা। আলহামদুলিল্লাহ, তিনি নিজে সহ সব কেন্দ্র নেতৃবৃন্দ, জেলায়, শাখায়, সরকারি হিসাবে আজকে দেখলাম 1500 কতজনের মতো শহীদের হিসাব পাওয়া গেছে। 1581। এটা তো গোনা, আর গোনার বাইরে বহু খবর। আস্তে আস্তে লাশ পাওয়া যায়, হিমঘরে আছে, পাওয়া লাশ পুড়িয়ে দিয়েছে, নিখোঁজ এমন খবর বহু আছে। হিসাব যা পাওয়া যায় তার চেয়ে কম না, বরং আরো বেশি মৃত্যু হয়েছে। আমরা চেষ্টা করেছি জামাত ইসলামী তাদের কাছে পৌঁছানোর, আহতদের চিকিৎসার সব নির্দেশ যতটা পারি আমাদের তৌফিক অনুযায়ী আমরা তাদের পাশে দাঁড়াচ্ছি। আমরা উপদেষ্টা পরিষদের সদস্য একজন বলেছিলেন, যারা এই ছাত্র গণ অভ্যুত্থানে শহীদ হয়েছে সেই শহীদ পরিবারের জন্য তারা প্রতি মাসে ভাতা নির্ধারণ করে দেবেন। পত্রিকায় আমরা দেখেছি, তাদের চিকিৎসার দায়িত্ব নেবেন। কিন্তু আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের এই উপদেষ্টা পরিষদের প্রথম দায়িত্ব, যাদের রক্ত, যাদের আত্মত্যাগের উপরে দাঁড়িয়ে আপনারা ক্ষমতায় আসীন হয়েছেন, সেই পরিবারের পাশে আপনার প্রথম দাঁড়ানো উচিত। প্রত্যেকের জন্য মাসিক ভাতা নির্ধারণ করুন, আহতদের সুচিকিৎসার জন্য দেশের টাকা দিন, প্রয়োজনে বিদেশে প্রেরণ করুন। আপনারা বলেছেন, কিন্তু সেটা কার্যকরী হতে আমরা তেমন দেখছি না। এটাকে ত্বরান্বিত করা প্রয়োজন। আজকের এই অনুষ্ঠানে আমি দেশবাসীর কাছে বলবো, আমরা একটি অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করে একটি গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক, অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষা করছি। জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর হবে। রাষ্ট্রযন্ত্রের প্রতিটি জায়গায় যে ক্ষত হয়েছে, দলীয়করণ, দুর্নীতি, পাপাচার, অনাচার গোটা রাষ্ট্রযন্ত্রকে ধ্বংস করেছে, সেই ন্যূনতম সংস্কারের মধ্য দিয়ে খুব কম সময়ে যেমন সম্ভব হয় না, খুব দীর্ঘ সময় আমরা দিতে চাই না, এটা যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার কাজ সম্পন্ন করে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করে এই শহীদদের রক্তের ঋণ শোধ করতে হবে। একটা নতুন বাংলাদেশ গড়তে হবে, যে বাংলাদেশে অনাহারী মানুষের কান্না, অন্নহীন, বর্ণহীন এবং বস্ত্রহীন, দুঃখী, ক্ষুধার্ত মানুষের আহাজারি কান্না থাকবে না। মানুষ নিরাপদে শান্তি সমৃদ্ধির বাংলাদেশ পাবে। মিথ্যা মামলা, হামলা, জুলুম, অধিকার বঞ্চনা, অর্থনীতি, সমাজ, রাজনীতি, জুডিশিয়ারি, প্রত্যেকটি ক্ষেত্রে মানুষ ইনসাফ পাবে। যার বাড়িতে থেকে সে হালাল রুজি করে আয় উপার্জন করে নিরাপদে থাকবে। সেই বাংলাদেশ নির্বাচনের জন্য, সেই বাংলাদেশ তৈরির জন্য এরা কিন্তু জীবন দিয়েছে। ফলে সেই বাংলাদেশ নির্মাণের জন্য, সেই বাংলাদেশ তৈরির জন্য, নতুন বাংলাদেশের জন্য আপনারা অবিলম্বে জাতীয় নির্বাচনের পরিবেশ সৃষ্টি করুন। ততক্ষণ জামাত ইসলামী এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে রাজি আছে। এর বিরুদ্ধে বহু চ্যালেঞ্জ সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। প্রতি বিপ্লব, জুডিশিয়াল কু, আনসার কাণ্ড, জনপ্রশাসনে অস্থিরতা সৃষ্টি করা, আওয়ামী লীগ সংখ্যালঘুদের নাম দিয়ে ধর্মনিরপেক্ষতার কথা বলে বাংলাদেশের সাম্প্রদায়িক দেশ বলে দুনিয়াকে পরিচিত করে সরকার এবং দেশকে অস্থিতিশীল করতে চায়। জামাত ইসলামী তাদের মন্দির পাহারা দিয়ে আশেপাশে থেকে আমরাও তাদের সেই চক্রান্ত রক্ষা করেছি। কি বলেন, ঠিক কিনা? সামনে শারদীয় দুর্গাপূজা আসছে, আরেকটি চক্রান্তের সময় আছে। আমরা হিন্দু ভাইদের এই পূজা, তাদের অধিকারের পাশে থেকে বিদেশি আধিপত্যবাদের চক্রান্ত এবারও আমরা ইনশাআল্লাহ রুখে দেব। আসুন, আমি আপনাদের সকলকে শুকরিয়া জানাই এবং অন্তর্বর্তীকালীন এই সরকার শহীদ পরিবারের পাশে দাঁড়াবার যে প্রতিশ্রুতি দিয়েছেন, কোন রকম বিলম্ব না করে তাদের চিকিৎসা করুন, শহীদ পরিবারের জন্য নির্ধারিত ভাতা ধার্য করুন এবং অবিলম্বে আবার নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার কাজ সমাপ্ত করুন। এই দেশকে যারা নৈরাজ্য, অস্থিতিশীল করে আবার ওই আওয়ামী দুঃশাসনের কালো দিন আবার ফিরিয়ে আনতে চায়, বিদেশ থেকে নতুন নতুন কথা শুনি, শেখ হাসিনার কণ্ঠ শুনি যে আমি সীমান্তের পাশে আছি, যে কোনো সময় ঢুকে পড়তে পারি। এই সব চক্রান্তের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। সকলকে সেই ঐক্যের আহ্বান জানিয়ে আমাদের প্রিয় শহীদদের জন্য আল্লাহর কাছে বলি, হায় আল্লাহ, নিঃস্বার্থভাবে তোমার এই দেশ এবং মানুষের স্বার্থের জন্য অন্যায়ের বিরুদ্ধে তারা জীবন দিয়েছিল, তাদের শাহাদাতকে তুমি মঞ্জুর করো। আর যারা আহত হয়ে কষ্ট পাচ্ছে, হাত নেই, পা নেই, চোখ নেই, কান নেই, মাথার মধ্যে গুলি, ব্রেনের অপারেশন, এইসব কঠিন অসুস্থ তোমার গোলামদেরকে
সুস্থ সক্ষম করে তার পরিবারের মাঝে তুমি তাদেরকে ফিরিয়ে দাও। এই দোয়া করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।